এই জাহিলিয়াত ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, আবার ক্ষমতার মসনদে গিয়ে সেকুলারিজম চর্চা করে। যখন তোমরা ভারতবর্ষে দেখতে পাবা ইসলাম নিগৃহীত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, হিন্দুত্ববাদের জাগরণ হচ্ছে, তখন তোমরা ভালো করে জেনে রাখবা যে ইসলামের বিজয় খুব সন্নিকট। তিনি সেখানে লিখেছেন বিশ্ব সংকটের দুটা প্লেট, আখেরি জমানায়, শেষ জমানায় ইসলামের মহাযুদ্ধ হবে পৃথিবীর দুটো অঞ্চলে। আমি আবার বলতে চাই, ইউক্রেন রাশিয়ার লড়াই এটা বিশ্বযুদ্ধের অংশ নয়। পৃথিবীর অন্য অঞ্চলে যে সমস্ত লড়াই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, হাদিসের ভাষা অনুযায়ী আখেরি জমানার লড়াই হবে দুই জায়গায়। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে পুরো আরব জাহানকে কেন্দ্র করে লড়াই হবে। 2 নম্বর আন্তর্জাতিক লড়াই হবে হিন্দুস্তানকে কেন্দ্র করে তৌহিদবাদীদের সাথে। বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। যদি এটা বুঝতে না পারি, কোরআনও বুঝলাম না, হাদিসও বুঝলাম না, রাজনীতিও বুঝলাম না। যারা স্বপ্ন দেখতেছেন যে পরিস্থিতি খুব ভালো, হাসিনা এখন নাই, একবার ডিসেম্বর ইলেকশন হয়ে যাবে, মার্চ ইলেকশন হবে, আমাদের বড় ভাইরা শ্রদ্ধা অনেক সম্মান করি, ওনারা এখানে রয়েছেন, অবশ্যই আমরা ওনাদের আবেগকে সম্মান করি, ওনারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বাংলাদেশের সন্দেহাতীতভাবে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলোর অনেক অবদান রয়েছে। তসলিমা নাসরিনকে তারাই বিতাড়িত করেছেন। শাপলা চত্বরে নাস্তিকদেরকে পরাজিত করার ক্ষেত্রে ওনাদের অনেক বড় ভূমিকা ছিল। বাংলাদেশ নাস্তিকবাদী প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে ইসলামী রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া আপনি কোনোদিন ইসলামকে বাংলাদেশে বিজয় করতে পারবেন না, যে বাবা যাচ্ছেন আপনারা। হয়তো নিজের দলীয় অস্তিত্ব ঠিকই রাখতে পারবেন, সেটা আপনার দরকার আছে, আপনারা করতে পারেন। কিন্তু অবশ্যই তরুণদেরকে আপনাকে রাজনীতির পাশাপাশি ওই মহাসত্যের কথাও বলতে হবে যে এই অঞ্চল একটা সংঘাতের দিকে যাচ্ছে, তার জন্য তরুণদেরকে প্রস্তুত করার কথাও কিন্তু আপনাদেরকে বলতে হবে। আমি মাওলানা মামুনুককে বলেছিলাম সেদিন হেফাজতের মিটিংয়ে বাবুনগরে, রাজনীতি করতেছেন ঠিক আছে, কিন্তু পুরো অঞ্চলের রাজনীতি যদি নাকের গন্ধ যদি পেয়ে থাকেন, সংঘাতের দিকে যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করুন। রাজনীতি শেষ কথা নয়, অনেক কিছু ঘটবে সামনে। আমি কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবীর সাথে বসছিলাম। ওই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী না, শুনে হচ্ছে একটা আগা আগোড়া একটা সেকুলার বুদ্ধিজীবী, আগা আগোড়া। ওনার চিন্তা চেতনা অন্যটা। উনি ইসলাম নামাজ পড়েন না, কোরআনও পড়েন না, ইসলামী চিন্তাও করেন না, কিন্তু নিরপেক্ষ বুদ্ধিজীবী, ঘটনা বুঝেন উনি কি হবে না হবে। উনি আমাকে বলতেছেন, আমি বললাম কি হবে, বলে কি হবে, গাজাতুল হিন্দ হবে। উনি গাজওয়াতুল হিন্দ এটা পুরোপুরি বলতে পারেন না। তো উনি অথচ সেটা বিশ্বাস করেন না, হাদিসও তিনি হাদিসও তিনি ওইভাবে ইয়ে করেন, কিন্তু রাজনীতি ভালো করে বুঝেন। এটা বুদ্ধিজীবীদের কথা, বুদ্ধিজীবীদের কথা, এটা ভারতীয় বুদ্ধিজীবীদের কথা, বাংলাদেশের যারা একেবারে বাস্তব যারা জ্ঞানী তাদের কথা, আমেরিকার যারা বাস্তব যারা লেখক সাংবাদিক তাদের কথা। পুরো অঞ্চলে একটা ভয়াবহ একটা সংঘাতের দিকে যাচ্ছে। কিন্তু চিনেন RSS কে, চিনেন আপনারা, চিনেন আপনারা বিজেপির প্ল্যান বুঝেন, জানেন আপনারা। এবং তাদের সাথে আন্তর্জাতিক খ্রিস্টবাদী যে যোগাযোগগুলো হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে যে যোগাযোগ, এগুলো অনেক চক্রান্ত। শুধু যদি আমরা স্বপ্ন দেখি যে আমরা ইলেকশনে যাব, আমরা ক্ষমতায় যাব, জামাত ইসলামী নেতৃবৃন্দ কখনো তারা কল্পনা করে নাই তাদের এইভাবে হয়ে যাবে। আমি তাদের সাথে কারাগারে দেখা হয়েছে, আমার সাথে একসাথে ছিলাম, আমার সামনে ওনাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। কামরুজ্জামান আমার সামনে দিয়ে ওনাকে এই কাশিমপুর কারাগার থেকে এইভাবে একদম, আমি আর এই শিবিরের শফিকুল ইসলাম মাসুদ, সে এখন তো ভুলে গেছে আমাদেরকে। আগে তাহাজ্জুদ পড়তাম একসাথে দুজন, কিয়ামুল লাইল করতাম একসাথে। আমি আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাযাইত আল্লাহুম্মা সুল মুজাহিদিন। এগুলো আমি পড়তাম, আর সে কান্নাকাটি করতো আমার সাথে। আর কারণ বের হইয়া আর আমাদেরকে এরা চিনে না। আমার আঙ্কেল এই চট্টগ্রামের 2 জন MP একসাথে ছিলাম, জামাত শিবিরের আমার চাচারা, হ্যাঁ, ওনারা অনেক কোরবানি, এই বুড়ো বয়সে বেচারা অনেক কষ্ট পেয়েছেন। শাহজাহান চৌধুরী সাহেব, শামসুল আলম সাহেব অনেক কষ্ট পেয়েছেন। বের হওয়ার পরে আশা চাপাতিদের আর দেখা দেখাত নাই, ছেলের মধ্যে আমরা একসাথে ছিলাম। তো যাই হোক, আমার জামাত ইসলামের বন্ধুরা, আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন, ঠিক আছে। আপনি যতই গণতন্ত্র উচ্চারণ করেন না কেন, যতই বলেন কালেমার পতাকা নামিয়ে দেন, এরাই কিন্তু আপনাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়েছিল। যারা আপনাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়েছিল তাদেরকে ভয় করে আপনি বলতেছেন কালেমার পতাকা নামাই রাখেন, এটা তাদেরকে ভয় পাচ্ছেন। তারা না আপনাদেরকে মেরে ফেললো। ওই ইতিহাস তো আমি ভালো করে জানি, আপনার ভয় পান কেন ওইগুলো। যাই হোক, আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং রোগকে চিহ্নিত করতে হবে, ডিজিজকে চিহ্নিত করতে হবে, সমস্যার গোড়ায় আমাদেরকে পৌঁছতে হবে। আমি বিক্ষিপ্ত আলাপ করছি না, আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের ঘরের যে সংকট, এই সংকটকে আমাদের বোঝার দরকার রয়েছে।
একদিকে এক চোখে রসুলের সিরতকে দেখবো, আরেকদিকে আমরা বিশ্ব রাজনীতিকে বোঝার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। আমরা কেউ কল্পনা করি নাই বিগত দিনে হাসিনার মতো একটা জগদ্দল পাথর 15-16 বছর তারা আমাদের উপর চাপিয়ে দিবে। আপনি দেখবেন বিগত 16 বছরে বাংলাদেশ এমন জায়গায় চলে গিয়েছে, ওখান থেকে উঠে আসা আমাদের অনেক দেরি হবে। আমাদের এটা আন্তর্জাতিক ইহুদিদের প্ল্যানিং ছিল, সেটা হাসিনাকে দিয়ে তারা এই কাজগুলো ঘটাবে। এখন হাসিনা যখন নাকি ভোতা হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে জবে করতে 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 তরবারি কি হয়ে গেছে, এটা ভোতা। ওরা বলছে ভোতা তরবারি এখন থাকা পর্যন্ত আরেকটার তরবারি কিন্তু আমাদের জন্য আমাদের গলায় বসানোর প্রস্তুতি চলতেছে। আপনারা বুঝার চেষ্টা করবেন, ছুরির এই মাথায় যদি মিষ্টি লাগিয়ে দেয়, কি লাগিয়ে দেয়, মিষ্টি লাগিয়ে দিয়েছে, এই ছুরি কি আপন হয়ে যাবে? ছুরির মাথায় গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে, এই ছুরি আপন হবে না। বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এই ছুরি আগের ছুরির চেয়ে আরো বেশি এটা সূক্ষ্ম, আরো গভীর, এটা মধুর মনে হবে, কিন্তু এটা আরো বেশি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আমাদের জন্য। এবং ইতিমধ্যে আমেরিকা আন্তর্জাতিক শক্তিগুলো, আমি এই কথা জেনে বলতেছি, রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলতে চাই, ইতিমধ্যে তারা একটা বার্তা দিয়ে দিয়েছে। সেটা হলো, আপনারা যারা মূলধারার মুসলমান সমস্যা নাই, বাকি তৌহিদবাদী জঙ্গিবাদী মুসলমান এরা যেন মাথা উঠাতে না পারে, আপনারা এদেরকে দমাবেন। এই মেসেজও আমেরিকার পক্ষ থেকে ইসলামপন্থীদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক। আর যদি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি নামটা সব বলে দিব, কোথায় কোথায় কোন জায়গায় মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে পৃথিবীর কোন কোন জায়গায়। সুতরাং আমার ভাইয়েরা সাবধান থাকতে হবে। যারা নিজেদের ঘরে তৌহিদবাদীদেরকে শত্রু মনে করতেছেন, শত্রুর কথা শুনে এরা আপনাদের আপন নয়। এই কিচ্ছা হলো সেই রকম যে 3 দুস্থ ছিল, একজনকে মেরে শাস্তি করে আরেকজনকে ধরেছে। যেদিন এদেশে তৌহিদবাদীদেরকে নির্মূল করতে পারবে, তারপর আপনার পাল্লা আসবে। অলরেডি চলে আসছে, আগেই তো শাস্তি দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। বুঝার চেষ্টা করতে হবে, আমরাই আমাদের আপন। আমাদের মধ্যে কেউ যদি ভুল করে থাকে, তাহলে আমরা তাদেরকে সংশোধন করব। আমাদের কোনো তরুণ বিচ্ছিন্নতাবাদ করলে তাকে সংশোধন করব, কাউন্সিলিং করব, মোটিভেশন করব। কারাগার থেকে আমি অনেক মুসলিমদেরকে বের করেছি, আমি তাদেরকে বলে দিয়েছি, কারাগার থেকে বের হয়েছ আলেমুল আমাদের কথা বাদ দিয়ে, এবং মুজাহিদদের এবং যারা তৌহিদের চেতনা, জিহাদের চেতনা পালন করে এমন মুরব্বীদের কথা বাদ দিয়ে বিচ্ছিন্নতাবাদী কোনো চিপাই চাপাই কোনো গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না তোমরা। এটা আমরা বলছি তাদেরকে, তারা আমাদের কথা শুনতেছে। কিন্তু আপনি যদি বলেন এও জঙ্গি, ওরা ধরে ফেলেন, এটা গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট দেন, হিজবুত তাহরির জঙ্গি, ওরা ধরেন, এটা তো ঠিক করেন নাই। হিজবুত তাহরির কিছু করে থাকলে সেটা আপনি তাদেরকে বুঝান, ডায়লগ করেন। কিন্তু আপনি গোয়েন্দা সংস্থা থেকে বলবেন যে ওরা পতাকা উঠায়। যখন মার্চ ফর গাজা হয়েছিল, পুরো যোগাযোগটা গোয়েন্দা সংস্থার সাথে আমার সাথে ছিল যোগাযোগটা। তারা আহমদুল্লাহ সাহেবের নম্বর চাচ্ছে, অমুকের নাম্বার চাইতেছে, তমুকের নাম্বার চাচ্ছে, এবং আমাকে মনে করছে আয়োজক, আমাকে বলছে কলম পতাকা নামাইতে হবে, হিজবুত তাহরির ঢুকবে, অনুষ্ঠানটা বন্ধ করেন। অনুষ্ঠান তো যে আমরা করি না, এটা করছে বিভিন্নভাবে, কেমনে কেমনে হয়ে গেছে বড় একটা অনুষ্ঠান। এখন একটাই টেনশন, এখানে হিজবুত তাহরির ঢুকবে। এই প্রশাসনের মাথা নষ্ট করলো কে? হিজবুত তাহরির বড় চ্যালেঞ্জ বাংলাদেশে নাকি আওয়ামী লীগ বড় চ্যালেঞ্জ? ভাইরা আমার বলেন না, আগস্ট বিপ্লবে হিজবুত তাহরির মানুষ খুন করেছে নাকি আওয়ামী লীগ মানুষ খুন করেছে? তবুও হিজবুত তাহরির যেহেতু ইসলামিক অ্যাঙ্গেল থেকে কাজ করে, এরা আমাদের ভাই ব্রাদার। আমি তাদেরকে সবসময় বলি যে হিজবুত তাহরির নামটাই হলো একটা বিদেশ থেকে আমদানি করা নাম। এদিকে কোরআন হাদিস আছে নাকি নামটা? এই নামেই রাজনীতি করতে হবে কেন আপনাদেরকে? যেহেতু এই নামে যেহেতু আপত্তি আসতেছে, এই নামে যেহেতু ষড়যন্ত্র হচ্ছে, এই নামে যেহেতু ঘরের লোকরাও বিচার দিচ্ছে, এই নামে যেহেতু এটা আমেরিকার সারা দুনিয়ার যেহেতু নামটার উপর আপত্তি, আপনাদের খেলাফত নিয়ে কারো আপত্তি নেই, শরীয়তের বক্তব্য নিয়ে কোনো আপত্তি নাই, আপনাদের বিবৃতিগুলো সুন্দর সুন্দর চমৎকার, আপনাদের ধারণা চমৎকার, কনসেপশন ঠিক আছে, আপনার বিশুদ্ধবাদী এবং গণতন্ত্রকে সাথে আপনারা আপোষ করেন না, সব ঠিক আছে আপনাদের। কিন্তু একবারে এই সিল মার্কার নামটা ন্যাচারালি আক্ষরিকভাবে এটা রাখতে হবে কেন? এটা আমরাও তাদেরকে বলি। আপনার আলেমদের সাথে মিশে যান। এই দেশে আমি পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের তাবলীগ জামাত হোক, জিহাদের কাজ হোক, রাজনীতির কাজ হোক, অবশ্যই বিশুদ্ধবাদী আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হতে হবে। সেটা আলেমদের সাথে সমন্বয় করে হতে হবে। এত আদি যারা ভাইরা আছেন, আমরা আপনাদেরকেও সম্মান করি, কিন্তু আলেমদের নেতৃত্ব মেনে নিন। এবং যারা সব লাইনে যারা আছেন, জামাত ইসলামী আজকে কেন এত দূর পিছিয়ে গেছে? তারা আলেমদের সাথে আপোষ করতে পারেন নাই, বোঝাপড়া করতে পারেন নাই। মাওলানা মওদুদের সামান্য কিছু লেখা বাদ দিলে, তারপর তারা যদি বলতেন আলেমদের সাথে আছি, আজকে তারা অনেক বেশি সফল কাম হতেন। আমরাই বলতাম যদি মাওলানা মওদুদি সাহেবের ব্যক্তিগত যে মুখতালাফি বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে দিলে, যদি শিবিরের পড়া, আমরাই বলতাম যে তোরা শিবির কর, কোনো সমস্যা, এটা বলতাম।
কিন্তু আপনারাই দেখা যায় মাঝে মাঝে আমির মুআবিন আপনারা কথা বলেন, সাহাবাদের মাপকাঠি নিয়ে আপনারা কথা বলেন। আপনাদের সমস্যা কি? কেন আপনারা এই সমস্ত কথা বললেন, আপনারা উচ্চারণ করলেন? আপনারা এর মধ্যে এমন কিছু আমাদের ভাইরা রয়েছেন যাদের জেল থেকে বের হওয়ার পিছনে সরাসরি আমার ব্যক্তিগত আমার ভূমিকা ছিল। তাদের দল কিন্তু তাদের জন্য এটা করে নাই। ওনারা পর্যন্ত বের হয়ে কিছু কথা, অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা কথা থেকে ফিরে আসছেন, জামাত শিবির ভাইয়েরা ফিরে আসছেন। তারা ওই সময় সাবধান থাকতে হবে, এটা কোনো আসবিয়ত না, এটা বাস্তবতা। মুর্শেদ আল ফেসানি আমাদের মাইলস্টোন, সৈয়দ আহমদ শহীদ আমাদের মাইলস্টোন, ইসমাইল শহীদ আমাদের মাইলস্টোন। ইসমাইল শহীদকে দালাল ছিলেন, সৈয়দ আহমদ শহীদকে দালাল ছিলেন, মুর্শেদ আল ফেসানিকে দালাল ছিলেন। ওনারা আমাদের মাইলস্টোন। আকাবের দেওয়ান পর্যন্ত, পরবর্তী সময় পর্যন্ত এই আফগানিস্তান অকাতারে প্রাণ দিয়েছে কারা? উলামায়ে কেরাম প্রাণ দিয়েছে, জান দিয়েছে। এই দেশে যারা যে অ্যাঙ্গেল আমরা কাজ করব, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে একটা সমন্বয় করার জন্য। তরুণ ভাইরা যারা আছেন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন আমি কত সময় আপনাদের পিছনে দিই। আমি একজন আলেম, আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হুজুর, কিন্তু আমি আপনাদেরকে এইভাবে আমি বুকে জড়িয়ে লাগিয়ে আমি কাজ করতেছি। এবং এই জন্য আমাদের কিছু ভাইয়েরা সালাফি ট্যাগ লাগায় আমাকে, অথচ আমি হানি মযহাবের একজন লেখক এবং কারাগারে একটা বই লিখেছিলাম, সেটার নাম হচ্ছে মাবাদুল হানাফিয়া ফিল হাদিস আরবিতে, আর উল্টা ট্যাগ লাগাচ্ছে আমি নাকি আহলে হাদিস। এটা আপনাদের সাথে সম্পর্কের কারণে, কারণ আমার পাশে কেউ যদি আমিন জুড়ে বলে আমি তাকে গোমরা মনে করি না, সেটা তার ব্যাপার। আপনি আমিন জুড়ে বলেন, ওইটা বলেন, কিন্তু আপনাকে অবশ্যই স্থানীয় যারা আলেম তাদের কাছ থেকে আপনাকে এলম শিখতে হবে। স্থানীয় যারা আলেম তাদের কাছ থেকে জিহাদের সমন্বয় করতে হবে। স্থানীয় আলেমদের ব্যাপারে সাথে সমন্বয় করে দাওয়াতের কাজগুলো বুঝে নিতে হবে। কোনো সমস্যা নাই। আপনি আহলে হাদিস হিসেবে আপনি কয়েকজন আহলে হাদিসের আলেমকে ফলো করতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু সামগ্রিকভাবে দিন প্রতিষ্ঠান মেহনতে আপনাকে অবশ্যই উলামায়ে কেরামদের সাথে সমন্বয় করতে হবে। আপনাদের কি আপত্তি আছে? এটা তো আপনাদের। যদি এই শক্তি যদি সমন্বিত থাকে, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হতে পারবো। আমার ভাইরা, আমি উদাহরণের দিকে বেশি চলে যাচ্ছি। মূল কথা যেটা আমি বলতেছিলাম, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে আমাদের ঘরের যে প্রতিবন্ধকতা বলতেছিলাম আমি, বাহিরে চতুর্দিকে ডাকাত আমাদের ঘেরাও করে আছে, ভিতরে আমাদের নিজেদের রক্তের ভাই যখন আমার বিরুদ্ধে, তখন আপনাকে এই জায়গায় থেকে শুরু করতে হবে। আমার ভাইরা, আপনার ধৈর্যের সাথে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে বসবেন। এখানে পারবেন তো আপনার বসতে? আমি তো আর বারবার খুলনাতে এসে বক বক করতে পারবো না। হ্যাঁ, আর এখানে কোনো হাদিয়ে বিনিময় নেওয়ার জন্য যে এখানে আসছি তা নয়। এই জন্য আজকেই আপনাদের সাথে আমার কথা শেষ। সামান্য একটু সময় নিলেও আপনারা কথা শেষ না হওয়া পর্যন্ত বসার চেষ্টা করবেন। আমার কথার মধ্যে কোনো ভুল হলে সেটা আপনারা ধরে দিবেন। আমার কথার মধ্যে কোনো ভুল হলে সেটা আপনার মানার দরকার নাই। কিন্তু আমার কোনো কথার মধ্যে যদি সত্যতা পেয়ে থাকেন, আর ওই কথার সাথে যদি আমি নিজে কমিটমেন্টবদ্ধ থাকি, আমি আপনাকে বলবো ইলহাক বিল কাফালা, কাফালাবদ্ধ হওয়ার জন্য তৈরি আছেন কিনা আপনারা? ক্রাইসিসকে বুঝতে হবে আপনাকে। আসুন, কিভাবে আমরা কাজ করবো, কোত্থেকে শুরু করবো? আমার ভাইরা, এই সময়ে আমি দেরি করবো না। আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার কথাকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্যা কোথায়? সমস্যার গোড়া কোথায়? সমস্যার গোড়া হলো আমার নিজের ঘরে। আগে আমার ঘরকে ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আমি 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই, সেটা হলো শিরিক এবং জাহেলিয়াতের সমস্যা। আমার দাবি হলো মুসলিম বিশ্বের আভ্যন্তরীণ প্রধান সমস্যা এটা নয় যে তাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। এটা তাদের প্রধান সমস্যা নয়। মুসলিম বিশ্বের টাকা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, সবার আগে মুসলিম উম্মাহ যেটা হারিয়েছে সেটা হলো তৌহিদের চেতনাকে তারা হারিয়েছে। মাত্র কিছুদিন আগে নারী সংস্কার কমিশন যে রিপোর্ট করেছে, যারা এই সুপারিশ করেছে, তাদের ঈমান আছে? বলেন, তাদের ঈমান আছে? তাদের সরাসরি প্রত্যেকটা সুপারিশ ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, কথা ঠিক কিনা? এইভাবে এক একটা সুপারিশ পেশ হচ্ছে। শিক্ষা কমিশনের সুপারিশ, সংবিধানের সুপারিশ, বিভিন্ন কমিশনের সুপারিশগুলো আসতেছে। অসংখ্য ধারা, বহুত্ববাদ। ইসলাম কখনো, তৌহিদ কখনো শিরিকের সাথে টলারেন্স করতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। মুশরিকরা প্রস্তাব দিয়েছিল আপনি আপোস করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াতে এসেছিলেন, তারা শেষ পর্যন্ত তারা কি বলছে জানেন? তারা চেয়েছিল
মক্কা শরীফটা থাকুক, আপনিও তওয়াফ করবেন, তওয়াফের সময় তওয়াফ করবেন, ইবাদতের সময় ইবাদত করবেন, আমাদের মূর্তিগুলোকে গালি দিবেন না। আল্লাহর নবী সেই দিন যদি মক্কার কুরাইশদের সাথে ধর্মনিরপেক্ষবাদের নামে কিংবা বর্তমান গভর্নমেন্ট যেটা সুপারিশ করেছে বহুত্ববাদের নামে যদি আপোষ করে ফেলতেন, তাহলে কি হতো? হজের মৌসুমে গিয়ে আমরা হজ করে আসতাম, তওয়াফ করতাম। হজের মৌসুমে আমরা কি করতাম? তওয়াফ করতাম, উমরা, সাই এগুলো করতাম। এরপর আমরা জিলহজ মাস, মুহররম মাসে আমরা চলে আসতাম। এরপরে বাংলাদেশ থেকে হিন্দুরা যেত, এবার প্রথমে গেছে লক্ষ লক্ষ মুসলমান, এরপরে যেত লাখ লাখ হিন্দু, এরা গিয়ে সেখানে মূর্তিগুলোকে সেখানে পূজা করে আসতো। এটা তোমাদেরও জায়গা, আমাদেরও জায়গা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে যদি আপোষ করে ফেলতেন, মক্কাতে ইসলামও চলবে, মক্কাতে শিরকও চলবে, মক্কাতে তওয়াফও চলবে, মক্কাতে মূর্তি পূজাও চলবে, তাহলে এই মক্কা 6 মাস মুসলমানদের, 6 মাস খ্রিস্টানদের, ইহুদিদের এবং বিশেষ করে মুশরিকদের 6 মাস। এরকম হতো কিনা? হতো কিনা এরকম? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। ওরা তো এটাই চেয়েছিল, শেষ পর্যন্ত তারা এটাই চেয়েছিল, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, আমরা আমাদেরটা করি, আমাদেরটাকে তুমি সমালোচনা করিও না। আচ্ছা, এবার চিন্তা করেন যদি এরকম একটা যদি হজ যদি হয় যে আমাদের হজের মৌসুম শেষ, আমরা এখন থেকে চলে আসতাম জমজম পানিটা নিয়ে, এরপর আমরা বলতাম এখন আমাদের হিন্দু ভাইরা আসবে, এখন ওদের জন্য এখন এবার ওদের আবার তীর্থযাত্রা হবে মক্কাতে, নাউজুবিল্লাহ। ইসলাম যদি বিজয়ী না হতো, এই দেশের হিন্দুরা মক্কাতে গিয়ে ইবাদত করতো কিনা, মূর্তি পূজা করতো কিনা? ভাইরা আমার, আপনার কথা বুঝতেছেন না মনে হয়। মাগনা মাগনা পেয়ে গেছেন, মাগনা মাগনা বিজয় পেয়ে গেছেন, সেজন্য বুঝতেছেন না। আজ আমরা যারা মক্কা মদিনায় গিয়ে এসি রুমে থেকে ইহরাম পড়ে লাখ লাখ টাকা মোটামুটি ইনকাম করে এখন উমরাতে যাচ্ছি, হাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, লক্ষ লক্ষ মুসলমানের তাওহীদে যে জাগরণ চলতেছে, কি কারণে হয়েছে? সেটা কেন সম্ভব? যেহেতু রাসূলুল্লাহ সেদিন মক্কাতে কি করেন নাই? আপোষ করেন নাই। আমাদের নবীজি মক্কাতে আপোষ করেন নাই, মার খেয়েছেন, দেশ ত্যাগ করেছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু আপোষ করেন নাই। সেই ইসলাম নিয়ে বাংলাদেশে আমরা আপোষ করব? আমরা যদি আজকে আপোষ করি, আগামী 100 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত আমাদের সিলেবাসে ইসলামও থাকবে, হিন্দুত্ববাদও থাকবে, ইসলামও থাকবে, বহুত্ববাদও থাকবে, ইসলামও থাকবে, আর মূর্তি পূজাও থেকে যাবে। কথা ঠিক কিনা? হয়তো এই দেশে ইসলাম থাকবে, অথবা শিরক থাকবে। এই বোঝাপড়া পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, এই শিরক কারা লালন করতেছে? এই শিরক আমাদের ঘরেই, মুসলমানদের মধ্যেই। এই জন্য আমি মুনাফিকদের আয়াত পড়েছিলাম কিছু। মুনাফিকরা কারা? উপর দিয়ে তারা ঈমান আনে, ভিতরে কিন্তু তাদের ঈমান নাই। কোরআন শরীফ আমার সামনে থাকলে ভালো হতো। একটু ক্রাইসিসটা বোঝার চেষ্টা করবেন। আবেগপ্রবণ কথা বোঝা সহজ, কিন্তু ঠান্ডা মাথার কথাগুলো বোঝা একটু কঠিন। চিৎকার দিয়ে কথা বলে সে কথা সবাই ধরতে পারে, ঠান্ডা মাথায় কথা বলে সেটা আমরা খুব কম লোক ধরতে পারি। ক্রাইসিসটা কি? চরিত্রটা কি? বাধাটা কোথায়? ধরেন আপনি এখন বাইতুল মুকদ্দাসে যাবেন, কথার কথা, আপনি যেতে পারবেন? ভাইরা, আপনি এখন বাইতুল মুকদ্দাস যেতে ইচ্ছা করতেছে, পারবেন যেতে আপনি? বাধাটা কোথায় বলুন তো আপনি? বাধাটা কোথায়? আমেরিকা বোমিং করবে সেটা নাকি? বাধাটা কোথায় বলেন না? সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, ভৌগোলিক সিস্টেম, পাসপোর্টের সিস্টেম, এখানে সরকারি বাহিনীর সিস্টেম, পারবেন না আপনি যেতে। আপনি বাদ দেন বাইতুল মুকদ্দাস হাজার হাজার মাইল দূরে, মাত্র এখান থেকে 200 কিলোমিটার দূরে আরকানের মজলুম মুসলমানদের রক্ষা করতে আপনি যেতে পারবেন? পারবেন আপনি? আপনি এখান থেকে হজ ফরজ, হজের বিধান যেমন ফরজ, জিহাদের বিধান সেরকম ফরজ। কথা ঠিক কিনা? যখন কোন ইসলামী এলাকা আক্রান্ত হবে, পরিষ্কার কিতাবে লেখা আছে, তখন তখন জিহাদ ওইভাবে ফরজ হয়ে যায়, কাসসালাত ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাতের মতো হজ ফরজ হয়ে যায় তখন। এই যে ধরেন আপনি পার্শ্ববর্তী দেশে একজন মুসলিম মা বোনকে উদ্ধার করতে যেতে পারতেছেন না, বাধাটা কোথায়? কে বাধা দিচ্ছে আপনাকে? প্রথম বাধাটা ঘর থেকে কিনা? আপনি কালকে স্কুলে কলেজে গিয়ে বলতেছেন আমি একজন মুসলিম স্টুডেন্ট। ব্রিটিশ সরকার যখন এই দেশে তাদের শিক্ষা ব্যবস্থা চালু করে, তার প্রথম ছাত্র ছিল আমার দাদা। আমাদের পরিবার প্রথম ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত পরিবার। আমার পুরো বংশধর কিন্তু আলেম না, শুধু আমার আব্বা আলেম, আমার চাচারা আলেম কেউ কেউ, কিন্তু আমার বাবার আগে থেকে সবাই
ওনারা কেউ আলেম ছিলেন না। আমার দাদা সরাসরি ব্রিটিশ আমলের প্রথম ইংরেজি শিক্ষিত বাঙালি মুসলমান, সরাসরি ইংরেজি শিক্ষিত। আমার ফুফুর শ্বশুর যিনি ছিলেন উকিল রায়হান আলী, পুরো দক্ষিণ চট্টগ্রামের প্রথম ঐতিহাসিক উকিল ছিলেন তিনি, লয়ার ছিলেন তিনি। এরা প্রথম ইংরেজি দীক্ষা নিয়েছেন। আমার দাদা গেলেন, উনি বলতেছেন যে আমি নামাজ পড়ব। ওরা বললো যে না, ব্রিটিশ সিস্টেমে তুমি এখানে ক্লাস করতে আসছো, এখান থেকে পড়াশোনা করে তুমি ব্যারিস্টার হয়ে লন্ডনে যাবা, তোমার নামাজ কালাম পড়ার সুযোগ নেই। তো দাদা বললেন যে স্কুলে নামাজ পড়া যাবে না ওই সমস্ত শিক্ষাকে আমি লাঠি মারি। উনি এখান থেকে চলে গেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ দরবারে। ওখানে গিয়ে তিনি পরিবর্তন হয়ে গেছেন। ওই আশরাফ আলী থানভীর উসিলায় আমরা আজকে হুজুর হয়ে এখানে আসছি, আর না হলে আমি বিএনপি লিডার হয়ে এখানে বসতাম এতক্ষণ, অথবা সেকুলার হইতাম, কিছু একটা হইতাম। আর আওয়ামী লীগের লিডার হয়ে হয়তো বাইরে ভারতে থাকতাম এতক্ষণে, যদি আশরাফ আলী থানভী সাহেবের কি না থাকতো, সুবত না থাকতো। বাস্তব কথা একেবারে। এখন আমার দাদা পেরেছে, আমার দাদা স্কুলে তার মতো তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে নাই। এখন আমি মনে বুঝতে পারি আমার দাদা ব্রিটিশ আমলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় সেখানে সংগ্রাম করে পারেন না, যেহেতু তখন ব্রিটিশ ক্ষমতায় ছিল। কিন্তু এইটা তো এখন আমি বুঝতে পারতেছি না, বর্তমানে ব্রিটিশ নাই, ইহুদি খ্রিস্টান নাই। এখন কি আপনি কালকে স্কুলে কলেজে গিয়ে বলতে পারবেন আমি এখানে কোরআনিক সিলেবাস চাই, আমি সিরাতের সিলেবাস চাই, এই সিলেবাস মানি না, আমি মুসলমান, আমার টিচার আপনি মুসলমান, আমার সহপাঠীরা মুসলমান, এই সিলেবাস চাই না, এটা আপনি বলতে পারবেন? আপনি আদালতে দাঁড়াবেন, আপনি জজ, আপনি বিচারক, অনেক বিচারক আমাদের বন্ধুরা আছেন। এখন আমাদের হযরত বড় ভাই মাওলানা সাখাওয়াত শাহ হুজুরকে যদি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয়, উনি কি পারবে? আমি এখন সুপ্রিম কোর্টের বিচারপতি, আমি সমস্ত আইনকে এখন বাতিল ঘোষণা করলাম, কোরআন শরীফ নিয়ে আসেন ফয়সালা করবো, উনি পারবেন? এই সিস্টেমে পারবেন নাকি? সেটা এই যে পারতেছি না, আমরা গাজায় যেতে পারতেছি না, কামে আর কানে মুসলিমদের সাহায্য করতে পারতেছি না, নিজের স্কুলে কলেজে নিজের মতো করে একজন ইমানদার হিসেবে আমি আমার সিলেবাস পড়তে পারতেছি না, আমি আমার দেশে আমি আল্লাহর আইন মতো আমি আইন আদালতে সে বিচার পাচ্ছি না। এই বাধাটা কোত্থেকে আসতেছে? ঘর থেকে না ঘরের বাইরে থেকে? ঘরের ভিতর থেকে। তাহলে ভাইরা, এই শিরিকের সমস্যা, জিহাদ করতে না দেওয়া, ইমানের সিলেবাস পড়তে না দেওয়া, আল্লাহর আইন মতো আইন আদালতে চলতে না দেওয়া, এটা কি কবিরা গুনাহ নাকি শিরিকের গুনাহ? এটা শিরিক নাকি কবিরা গুনাহ? এটা শিরিক, পুরো সিস্টেমটা শিরিকের। আমার ঘরের লোকেরা, আমার অভিভাবক, আমার রাষ্ট্র, আমার এস্টাবলিশমেন্ট কবিরা গুনাহে যায় নাই, কোথায় গেছে? শিরিকে গেছে, জাহেলিয়াতে গেছে, জাহেলিয়াতের মধ্যে গেছে। বেশ কমটা হলো কি? আবু জাহেলের জাহেলিয়াত, আবু লাহাবের জাহেলিয়াত, উপরেও জাহেলিয়াত, ভিতরেও জাহেলিয়াত। আর এই জাহেলিয়াতের পার্থক্যটা হলো, এই জাহেলিয়াত সৌদি আরবে গিয়ে মকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, একেবারে মুসলমান। বাংলাদেশে এসে শহীদ মিনারে আবার উঠে গিয়ে আবার চুমু দিয়ে ওখানে গিয়ে। এই জাহেলিয়াত ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, আবার ক্ষমতার মসনদে গিয়ে সেকুলারিজম চর্চা করে। এটা হচ্ছে নেফাকের জাহেলিয়াত। দুটো পরিচয় আমাদের ডুয়েল পরিচয়, এখন ডুয়েল আইডেন্টিটি, ডাবল আইডেন্টিটি নিয়ে আমরা চলতেছি।